নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে প্যারিস অলিম্পিক 2024 নিয়ে আপডেট দেবো। তার পাশাপাশি আনোয়ার আলীর ডিসিশনটা কি হলো, তারপরে মোহনবাগান দলের দুই তারকা বিদেশি অ্যালবার্টো রড্রিগেজ আর গ্রেগ স্টুয়ার্ট কখন আসবে, তাই সমস্তটা কিন্তু ভালো করে জানাবো। তাই অনুরোধ করে রাখছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ভিডিওটা শুরু করি। সবার প্রথমে প্যারিস অলিম্পিক 2024 দিয়ে শুরু করি। মানু ভাকার তিনি প্রমাণ করলেন যে তিনি ভারতের সোনার মেয়ে। কারণ মানু ভাকার তার কাছে ইতিহাস তৈরি করার সব থেকে বড় সুযোগ আছে একটাই অলিম্পিকে তিনটে মেডেল নেওয়ার। এর আগে মানু ভাকার তিনি দুটো ব্রোঞ্জ মেডেল পেয়েছেন, একটা 10 মিটার এয়ার পিস্টল ব্রোঞ্জ ইন্ডিভিজুয়াল আর একটা এয়ার পিস্টল ডুয়োতে পেয়েছে। এবং এইবার 25 মিটার এয়ার পিস্টলের ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছেন মানু ভাকার। অর্থাৎ কালকে মানে টুমরো মানু ভাকার তিনি কিন্তু গোল্ড মেডেলের জন্য লড়বেন। অর্থাৎ আমি ভগবানের কাছে প্রে করবো যাতে মানু ভাকার তিনি প্রথম গোল্ড মেডেলটা নিয়ে আসে ভারতীয় দলের জন্য। 25 মিটার এয়ার পিস্টলে মানু ভাকার কিন্তু গোল্ড মেডেল নিয়ে আসতে পারে ভারতীয় দলের জন্য। অর্থাৎ ভারতের কিন্তু প্রথম গোল্ড মেডেল হতে পারে, সেটাও মানু ভাকার। এবং মানু ভাকার ইতিহাস তৈরি করবে যদি কোনো অলিম্পিকে তিনি একটাই মেয়ে হয়ে মানে একজনই ইন্ডিভিজুয়াল তিনটে মেডেল নিয়ে আসে সেক্ষেত্রে। অর্থাৎ মানু ভাকার স্যালুট তোমাকে। তো মানু ভাকারকে আশা করবো সবাই সাপোর্ট করবেন, যেরকমভাবে পারেন সোশ্যাল মিডিয়াতেই সেরকমভাবে করবেন। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে আনোয়ার আলীর আপডেটটা দিই। পিএসসি আর আনোয়ারের কিন্তু মিটিং শেষ হয়ে গেছে এবং সেখান থেকে কিছু আউটকাম বেরিয়ে এসেছে। সেটা হচ্ছে পিএসসিকে মোহনবাগান কিছু তথ্য পাঠিয়েছে, দিল্লি এফসি কিছু তথ্য পাঠিয়েছে এবং আনোয়ার আলীরও কিছু বক্তব্য ছিল। সেই সমস্তটা কিন্তু তারা পিএসসিকে জানিয়েছে, পিএসসিকে নিজের মতামতটা বলেছে। পিএসসি সেই সমস্ত মতামত কিন্তু নিজের কাছে নিয়েছে এবং সেই সমস্ত মতামত প্রত্যেকের দিক বিচার বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু পিএসসির এখনও 2 দিন সময় লাগবে। অর্থাৎ পিএসসি তারা 2 দিন সময় চেয়েছে আনোয়ার আলীর বিষয় ফাইনাল ডিসিশন দেওয়ার জন্য। অর্থাৎ পিএসসি 2 দিন সময় চেয়েছে, 2 দিন পরে কিন্তু পিএসসি আনোয়ার আলীর বিষয় কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দেবে। অর্থাৎ সমস্ত দিক দেখার জন্য পিএসসি 2 দিন সময় চেয়েছে আনোয়ারের জন্য। বলবো অনেক দিন পরে পিএসসির কাছে কোনো এত ভালো কেস এসেছে, এত বড় কেস এসেছে যেখানে সবাই পিএসসি যারা জানতো না পিএসসি কী জিনিস তারাও জানতে পেরেছে। অর্থাৎ পিএসসির কাছে একটা বড় সুযোগ, তাই পিএসসি নিজের সময় ঠিকঠাকই নিচ্ছে। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে আপডেট দেবো মোহনবাগান দলের 2 তারকা বিদেশি অ্যালবার্টো রড্রিগেজ এবং গ্রেগ স্টুয়ার্ট কখন আসবে। তো বন্ধুরা, ভালো খবর হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট আজ রাত্রিবেলায় 2:30 নাগাদ কিন্তু কলকাতা বিমানবন্দরে নেমে যাবে। অর্থাৎ আজ রাত 2:30টার সময় কিন্তু আমরা গ্রেগ স্টুয়ার্টকে কলকাতায় চলে আসতে দেখব। অর্থাৎ কালকে সকালবেলার প্র্যাকটিস নয়তো কালকে বিকালবেলার প্র্যাকটিসটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান দলের সঙ্গেই করবে। অর্থাৎ গ্রেগ স্টুয়ার্ট আজ রাত্রিবেলায় চলে আসবে, খুবই ভালো খবর। তবে অ্যালবার্টো রড্রিগেজ মার্টিন তার কিন্তু আসতে এখনও 2 দিন সময় লাগবে। তো ধরে চলছি 4ই আগস্ট তার মধ্যে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ মার্টিন চলে আসবে। অর্থাৎ অ্যালবার্টো রড্রিগেজের আসতে হয়তো 4 আগস্টের মধ্যে চলে আসবে। অর্থাৎ 1 দিন অথবা 2 দিনের মধ্যে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ মার্টিনেজ কিন্তু চলে আসবে। অর্থাৎ এটাই হচ্ছে মোহনবাগান দলের 2 তারকা বিদেশির আসার ডেট। তো আজকের এই ভিডিওতে এতটাই আপডেট দেওয়া ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।